আল্লাহ হিকমত সবসময় কি থাকবে, আল্লাহর কৌশল সবসময় উপরে থাকবে। বন্দা করে কি ট্রাকে মরে মরে এই দুনিয়ার কিতাবখানা এগুলোকে ছাপিয়ে স্কুল কলেজে বিভিন্ন জায়গায় প্রেরণ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি, এই সমস্ত কিতাবাদিকে যারা ওই যুগের উলুল আমর, ওই যুগের নবী রাসূল তাদের কলমের মধ্যে প্রিন্ট করে দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমার পবিত্র কোরআন বের হয়েছে কার মুখ জবান দিয়ে? আল্লাহ এসে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। কে বলেছে? আমার নবী বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। কারণ কি এই শব্দই বলছে যে আল্লাহ বলেন না, নবীকে বলছেন কুল, হে নবী আপনি বলেন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহকে এক আল্লাহকে চিনেছি কাকে দিয়ে? কাকে দিয়ে? আমি না। এই যুগে এই দুনিয়ার প্রথম যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি কি আল্লাহকে দেখে ইসলাম গ্রহণ করেছেন নাকি নবীকে দেখে? নবীর চারিত্রিক আদর্শ এমন সুমহান ছিল যে এই আল্লাহ কোরআনে বলেছেন যে খুলুকুল আযীম, আমি আপনাকে দুনিয়ার সর্বোচ্চ সম্মানিত চরিত্র, সুমহান চরিত্র দিয়ে তৈরি করেছি। নবীকে দেখেছে, আল্লাহকে দেখার আর প্রয়োজন হয় নাই। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মৌলানা ইরশাদ খুদা, তারা সবাই নবীকে দেখেছে, আল্লাহকে দেখার তাদের আর কোনো খায়েশ নাই। কারণ নবীজিকে দিয়ে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন মান রাআনি ফাকাদ রাআল হক, যারা আমাকে দেখেছে তারা নবীকে দেখেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীকে দেখলে আল্লাহকে দেখা হয় কি হয় না? হয়। প্রত্যেকটা উম্মত, আল্লাহর যত বান্দা আছে আমার নবীর যুগে একদম সৃষ্টির সূচনা লগ্ন থেকে শেষ যে বান্দা দুনিয়ার মধ্যে আসবে সেই বান্দা মুক্তির জন্য আল্লাহর ভীরুতা, তাকওয়া যেটাকে বলে, খোদা ভীরুতা, এটা দরকার আছে নাকি নেই? আমাদেরকে এই প্রসঙ্গক্রমে এই কথাগুলো আলোচনা করতে হবে এবং মানুষকে জিনিসগুলোকে বুঝিয়ে দিতে হবে। না বুঝালে সে কিন্তু স্যাটিসফাইড হবে না। তার আত্মতৃপ্তি যখন আসবে না তখন তার সে যে ভুল কাজগুলো করছে, আত্মতৃপ্তি যখন আসবে আপনার কি আসবে, মানে আজ দেখতে বাদ খাই রে খুশি হইও এত রু খুশ হইলে আর বহুত ভুল টুল এগুলো চোখ ধরা পড়িবে। কিন্তু যখন বেশি কিনা থাকবে তখন ভুল ত্রুটি কিছু দেখবে না, খাইতে থাকবে খালি, যতক্ষণ পর্যন্ত তৃপ্তি হবে না ততক্ষণ সে কি করেছে সেটা বুঝবে না। তাহলে আমার একটা শান্তি, আত্মার তৃপ্তির দরকার আছে নাকি নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেছেন কি, আল্লাহর জিকিরের দ্বারা বান্দার অন্তর প্রশান্ত হয়। কি হয়? প্রশান্ত মানে সন্তুষ্ট হয় না সন্তুষ্ট হয়? সন্তুষ্ট না সন্তুষ্ট? সন্তুষ্ট। সন্তুষ্ট হইলে তখন সে কি ইবাদত করছে, সে কি বন্দেগী করছে, সে আল্লাহর কি গোলামি করছে, তার অন্তরের মধ্যে তাসির হয়। কি হয়? কি হয়? তাসির হয়, প্রভাব। প্রভাব যখন হয় তার অন্তরের মধ্যে কোনো কাসরা ময়লা থাকলে ওই প্রভাবে সেগুলো আল্লাহ রাসূলের নূরের আলো ওয়াশ হয়ে পরিবর্তিত তাজকিয়া নফসের মুতমাইন্না হয়। সুবহানাল্লাহ। এখন দেখেন এখানে আমাদের কয়েকটা জিনিস দরকার। কয়েকটা জিনিস দরকার কি? একটা জিনিস হলো যে আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভীরুতা, খোদার ভীরুতা লাগবে। তাহলে খোদার ভীরুতা লাগলে এখানে একটা প্রশ্ন আসে, খোদার ভীরুতা লাগলে আমি খোদারে ভয় করলে তো হয়, আমি এই নবী রাসূল ওলি আল্লাহ এগুলো দরকার কি? একটা প্রসঙ্গ কথা আসে, আমি ভাত খেলে আমার পেটের খিদা প্রশমিত হয়, এই জন্য ভাত খাই। ভাতের চাল তো ধান হিসেবে মাটিতে হয়, আমি কি মাটি খাই? কেন খাই না? মাটি খেলে কি পেট ভরবে না? মাটি খেলে পেট ভরবে না? ভরবে না? মাটি খেলে পেট ভরবে তো, ভরে যাবে। মাটি খেলে তো গর্ত ভরে যায়, পেট ভরবে না? পেটে তো গর্ত ভরবে তো, কিন্তু ভরে কি উপকার হবে না অপকার হবে? অপকার হবে। যে মাটির মধ্যেই ধান উৎপন্ন হয়, ধান থেকে চাল খেলে পেটে ভরলে সেই পেটে শরীরে উপকার হয়। কিন্তু সেই ধান যে মাটিতে হয়, সে মাটি গেলে আমার শরীর আপনার শরীরে কিন্তু মাটি, কিন্তু মাটির ভিতরে মাটি ঢুকলে পরিতৃপ্তি হবে না। কি এখানের মধ্যে আল্লাহর হিকমত আছে নাকি নেই? কতগুলো বুঝেন, বুঝলে আমাদের যে কারণে মাহফিলগুলো করা হচ্ছে, মাইজমেন্টের এই মাহফিলগুলো ট্র্যাডিশনাল মাহফিল না। আমি যে মাহফিলগুলো যে ওয়াজ বয়ানগুলো করি এগুলো ট্র্যাডিশনাল ওয়াজ বয়ান না, এগুলো হলো সূক্ষ্মাতি সূক্ষ্ম যে কথাগুলো না বুঝলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি প্রেম মহব্বত জাগ্রত হবে, সেই জিনিসগুলো এখানে আলোচনা করার চেষ্টা করা হয়। সুবহানাল্লাহ। এখন দেখেন
তাহলে কেন আসছে? আমরা জানলাম যে আল্লাহর প্রতি খোদা বিরুদ্ধ না হলে বন্দার মুক্তির কোনো উপায় নাই। এখন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কি বলেছেন? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়ামা ইউআজ্জিম মিন শাআরিল্লাহ ফাইনহা মিন তাকওয়াল কুলুব। তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করো। কি করো? কি করো? কি সমূহকে? আল্লাহর নিদর্শন। নিদর্শন মানে কি? নিশানা। কি নিশানা? আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করো, যাতে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পয়দা হয়? আল্লাহর ভয় যদি পয়দা হয়, আমরা বুঝতে পারছি বান্দার মুক্তির আশা আছে। কি আছে? মুক্তির আশা আছে। আর আল্লাহর ভয় পয়দা না হলে মুক্তির আশা আছে? এখন একটা গেলাম, বুঝলাম যে ওই ভাত এবং মাটি, বুঝলাম যে ভাত খেলে আমার তৃপ্তি হবে, আমার শরীরের কি হবে? শক্তি বৃদ্ধি হবে, ভাত খাবো। মাটি খাওয়া যাবে না, কারণ মাটি খেলে পেট ভরবে, কিন্তু ডায়রিয়া, ডিসেন্ট্রি হয়ে আরো কি উদরাময় রোগ হবে, ঠিক কিনা? কলেরা হবে। তাহলে এই জন্য মাটি খাওয়া যাবে না। বুঝলাম তো জিনিসটা? তাহলে এই যে আল্লাহ পাক বললেন যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করো, যাতে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। আর আল্লাহর ভয় পয়দা হইলে তার সব জয় হয়, ঠিক কিনা? ঠিক না? দুনিয়া আখিরাত জয় হয়। কারণ কি? আল্লাহর ওলিরা তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল কি ছিল না? আমরা সুফিবাদের যে প্রথম কথা শুনি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জানে সে খোদাকে জানে। কি জানে? যে নিজেকে জানে সে কাকে জানে? মানে নিজের মধ্যে খোদার বাস, সে খোদা চিনলে সব বিষয়ে পাস, আর না চিনলে সর্বনাশ, ঠিক কিনা? কথা কি বুঝা গিয়েছে নাকি যায় নাই? তাহলে দেখেন, আল্লাহ পাক বলে দিয়েছেন যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করো, যাতে তার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয়, খোদা বিরুদ্ধের জন্ম হয়। এই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন কি? এই শায়রিয়া কি? আল্লাহ নিদর্শন কি? আল্লাহ পাক, আমরা যে হজ্জে বাইতুল্লাহ যাই না, এখানের মধ্যে আমরা সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করি। সাই মানে কি? সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ির মতো কি করা? ভঙ্গিমা করা। তাহলে কেন করি? কেন করি? প্রথম আমরা আল্লাহ বলেছেন, ঠিক কিনা? কার মাধ্যমে? আল্লাহ নিজে সরাসরি কোনো কথা বলে না। কার মাধ্যমে? নবী পাকের মাধ্যমে। আল্লাহ নিজের একত্বের ঘোষণা দিয়েছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আল্লাহর একত্ব দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা হয়েছে এক আল্লাহর নবীর জবান দিয়ে, ঠিক কিনা? সেই আল্লাহর নবীর জবানের উপর যদি পরিপূর্ণ বিশ্বাস না রাখি, আল্লাহর উপর বিশ্বাস রাখার কোন ওয়াস্তা আছে? আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানতে হইলে, বুঝতে হইলে, ঈমান আনতে হইলে আমার দয়াল নবীর কথার উপরে, উনার পবিত্র জবানের উপরে, উনার পবিত্র জবানকে আল্লাহ এমন শরাফত দিয়েছেন, ওই শরাফত যুক্ত জবানই হলো আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠার একমাত্র কি অস্ত্র, ঠিক কিনা? কারণ আমার কাছে যদি একজন বিধর্মী আমার ভাই এসে বলে, একজন ধরনের হারাধন আসলো, বলে হুজুর আপনি অনেক বড় আলেম, অনেক লেখাপড়া করেছেন, আমি বললাম যে সৃষ্টিকর্তা 10টা, আপনি বলছেন একটা, আপনি প্রমাণ করেন। আমি কিভাবে প্রমাণ করবো? আমি কোরআনের দলিল দিব, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমি কালেমার দলিল দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? কিন্তু সে তো বলবে যে বাবা আমি তো আপনার এক আল্লাহই বিশ্বাস করি না। তাহলে আপনার আল্লাহ, আচ্ছা আল্লাহ আগে না কালাম আগে? আল্লাহ আগে না কোরআন আগে? আল্লাহকে মানার জন্য তো কোরআন, ঠিক কিনা? নাকি কোরআনকে মানার জন্য আল্লাহ? কোনটা কোনটা বাবা? আল্লাহকে মানার জন্য কোরআন। কোরআনের মান বেশি নাকি মানবতার মান বেশি? কার মান বেশি? কার মান বেশি? মানুষের জন্য কোরআন নাকি কোরআনের জন্য মানুষ বানাইছে? কোনটা? মানুষকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা কমপ্লিট কোড অফ লাইফ দিয়েছে, এগুলো পবিত্র কিতাবুল্লাহ, ঠিক কিনা? এটা মানুষের চলার জন্য তার আজমতকে এত বাড়ি দিয়েছে, ওই কিতাবকে আল্লাহ পাক কি দিয়েছেন? আশরাফুল মখলুকাতকে যেটা চালাবে, আশরাফুল মখলুকাতকে সৃষ্টির সেরা জীব কারা? মানুষ। সৃষ্টির সেরা জীব মানুষ। তো সৃষ্টির সেরা জীব যদি মানুষ হয়, ওই সৃষ্টির সেরা জীবকে চালানোর জন্য যে কিতাবটা আল্লাহর দরবার থেকে আল্লাহর ইচ্ছায় সেই যুগের নবী রাসূলের মাধ্যমে এসেছে, প্রত্যেক যুগে তার মর্যাদা আরো বেশি হবে নাকি কম হবে? এই জন্য পবিত্র কিতাবুল্লাহ
এবং আগের যুগের যতগুলো কিতাবকে দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন এগুলোর মান মর্যাদা তো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদের বুঝার জিনিস হলো কি, আমাদের বুঝার জিনিস হলো আমরা মূল মগজে বুঝতে হবে আমরা কেন নবীজিকে মানবো, আমরা যে কেন নবীজির আহলে বায়াতকে মানবো, আমরা কেন নবীজির আসহাব রাসূলকে মানবো। এগুলো যদি আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী না মানি, না বুঝি, তাহলে আমার মধ্যে সেই ভক্তিটা পার্মানেন্ট হবে না, অস্থায়ী হবে। কি হবে? অস্থায়ী। আর আমি যদি বুঝে শুনে আমার অন্তর হোশ আওয়াজ সবকিছু বুঝে দেখে মানি, তখন আমার জিনিসটা কি হবে? স্থায়ী হবে। আমার আল্লাহ পাক এই সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম নবী, ঠিক না, তিনাকে আল্লাহ পাক আদেশ করলেন যে তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার জন্য, ঠিক কিনা? প্রিয় বস্তু, এখন প্রিয় বস্তুর তো ব্যাখ্যা অনেক হতে পারে। উনি ওট কোরবানি দিয়েছেন, কি বললেন? উট কোরবানি দিতে আল্লাহর কাছ থেকে সেটা প্রিয় হিসেবে অ্যাকসেপ্টেড না। আল্লাহ বলছেন তার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে সেই জিনিসটাকে কোরবানি দেওয়ার জন্য। পরে উনি অ্যানালাইসিস করে দেখলেন যে উনার জীবনের মধ্যে এই বয়স্ক অবস্থায় যে বাচ্চা ইসমাইল খলিল ও ইসমাইল জবিউল্লাহ উনার দুনিয়াতে এসেছে, মা হাজেরার গর্ভে উনার ঔরসে, এই ইসমাইল ওনার সবচেয়ে বেশি প্রিয় জিনিস, ঠিক কিনা? আসলে কিন্তু সব কিন্তু পাগলের কারখানা, ঠিক না? আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে জবাই করার জন্য এখানে ৮,০০০ ঈদগাহ মডেল এবং নিয়ে যেতেছেন, আপনার স্ত্রী কি করবে? আপনাকে ছেড়ে দিবে নাকি বেঁধে রেখে দিবে? বলে কি পাগলখানা বাসো, এখানে পাগলের ডাক্তার কেউ থাকলে একে পাগলের ডাক্তার দেখাও, এই কি সমস্ত বন্ডামি শুরু করছে, পাগলামি শুরু করছে, এটা ধরে বাইন্দা রাখি, শিকল দিয়ে বাইন্দা রাখো, ঠিক কিনা? তো ইব্রাহিম নবীর স্ত্রী মা হাজেরা, দেখেন উনাদের অর্ডারটা এমন জায়গা ছিল, উনার ত্যাগ তাসাউফ কোন জায়গার মধ্যে আছে? ত্যাগের মধ্যে না ভোগের মধ্যে? কথা কি বুঝেন না বুঝেন নাই? তাসাউফ সুফিজম আছে কিসের মধ্যে? ত্যাগের মধ্যে না ভোগের মধ্যে? ত্যাগের মধ্যে। ভোগের মধ্যে কোনো সুফিজম নাই, ভোগের মধ্যে আসলে আল্লাহ রাসূল নাই, ত্যাগের মধ্যে কি আছে? আল্লাহ রাসূল আছে। কারণ ত্যাগের মাধ্যমে আপনার অন্তর থেকে ত্যাগ কি ছেড়ে দেওয়া, ওই ত্যাগের কারণে আপনার নফসানিয়তের যে হায়াওয়ানিয়ত থাকে, পশুত্ব থাকে, জাহালাত থাকে, এটা আপনার শরীর থেকে ত্যাগ হয়ে বেরো যায়। জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে দেখেন আমার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ এবং তার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজারা, মা হাজারা, ঠিক কিনা? ওনারা কি? ওনারা কি সাধারণ মানুষ নাকি অন্য কিছু? বিবি হাজারা খাতুন জান্নাত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা কি? বিবি আসিয়া, বিবি খাদিজাতুল কুবরা, রাসূলুল্লাহ পাকের স্ত্রীগণ, আল্লাহর নবী রাসূলের স্ত্রীগণ, এরা কি আল্লাহর ওলি, ঠিক কিনা? মা মরিয়মের কথা কতক্ষণ আগে মাওলানা সালাউদ্দিন সাহেব আলোচনা করতেছিল, শুনেন নাই? মা মরিয়ম উনি কি আল্লাহর কি ওলি, আল্লাহর কি ওলি। এবং আল্লাহ পাক এই ওলিদের সম্পর্কে, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের সম্পর্কে ইরশাদ করেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়া এবং আখিরাতের জন্য শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে বুঝলাম শুভ সংবাদ, পয়সা থাকলে শুভ সংবাদ, ঠিক না? শরীর ভালো থাকলে শুভ সংবাদ। আখিরাতে শুভ সংবাদ পয়সা দিয়ে হবে না, শরীর দিয়ে হবে, কি দিয়ে হবে? কি দিয়ে হবে? ঈমান এবং আমল। আমার হুজুর বলেছেন আমল, শুধু আমল না, আমল তো ইবলিসেরও ছিল। তার কি আখিরাতে আমল দ্বারা কিছু থাকবে? কারণ তার ঈমান, তার আকীদা, তার উসুল ঠিক নেই, ঠিক কিনা? তার ঈমান আকীদাকে ঠিক করে তারপরে আমল করতে হবে, ঠিক কিনা? আগে আউযুবিল্লাহ হলো কোনটা? ঈমান। তারপরে বিসমিল্লাহ থেকে শুরু করে আমল, আলহামদুলিল্লাহ হলো আমলের নিয়ামত যখন পাবেন তখন, ঠিক কিনা? আর সুবহানাল্লাহ যখন পেয়ে গেলেন তখন সবকিছু কি আল্লাহর নামে উৎসর্গ করে দিলেন, আল্লাহর নামে সানাসিবত গেলেন, ঠিক কিনা? এখন দেখেন এই মা হাজেরা, আর এই বলে তার সাহেব, তার কিছু না বসে নেই, তুমি কিছু না দেবই আল্লাহ যারা আছে তারা দেবই। তাহলে এখন দেখেন খুব খেয়াল করে শুনুন, এই যে মা হাজেরা, আমরা যে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করতেছি, এটা কি? মা হাজেরা তার বাচ্চা
ইসমাইল জবিউল্লাহকে আল্লাহর নির্দেশে পাগলামি হলে এটা ইমানের পরীক্ষা, ঠিক কিনা? আর নিজের মস্তিষ্কের গলদ থেকে হইলে এটা কি পাবনা মেন্টালে যাওয়ার কারখানা, ঠিক কিনা? আর আল্লাহর নির্দেশ হইলে ওটার মধ্যে কি বিইজনিহি, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে আসমানে রওনা হয়েছেন কার ইচ্ছায়? রাসূলের ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? উনার নিজের তো কোনো ইচ্ছা নাই, কারণ আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমার নবী যা বলেন তাহলে আমি আল্লাহর ওহী। কোরআনও তাহলে কি আল্লাহর ওহী? তাহলে হাদিস কি ভগবানের ওহী? এটা বলেন না কথা। হাদিস কি? এটা আল্লাহর ওহী। আল্লাহর ইচ্ছা আছে কিছু অংশকে কোরআন, আল্লাহর ইচ্ছা আছে কিছু অংশকে নবীর হাতা বলে উনি সেটাকে কি দিয়েছেন, সেটাকে মূল্যায়ন করেছেন। কথা কি বুঝতে? তাহলে আমাদের হাদিস তো এটাও তো আল্লাহর কথা। নবীর ব্যক্তিগত কথা বলে কিছু আছে? নবীর ব্যক্তিগত কথা বলে কিছু আছে? নাই। নবীর কোন ব্যক্তি সত্তাকে তিনি আল্লাহর দয়ার মধ্যে বিলীন করে দিয়েছেন। এই জন্য তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ হতে বলেছেন রাহমাতুল লিল, উনি হচ্ছেন রাব্বুল আলামিন, আর তার শ্রেষ্ঠ যিনি সৃষ্টি তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক না? তাহলে দেখেন এখন এই রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে আনবেন, তার একটা ধারাবাহিকতা আছে না? আসমান থেকে তো টপকাবে না, আল্লাহ নবী আসমান থেকে হেঁটে চলে আসবে। এই অদ্ভুত কিছু বলে তো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না, ঠিক কিনা? আল্লাহ পাক এটাকে অ্যাকর্ডিংলি যে দুনিয়ার মধ্যে পাঠাবেন, এই পাঠানোর জন্য একটা পটভূমিকা সাজিয়েছেন। এই পটভূমিকার একজন সর্বাধিনায়ক হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন ইসমাইল জবিউল্লাহ, কারণ তাদের বংশের মধ্যে আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছেন, ঠিক কিনা? উনি যে আসবেন, মা হাজারা ইসমাইল নবী যদি না থাকতেন, উনার যদি অস্তিত্ব বিলীন হয়ে যেত, তাহলে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ অস্তিত্ব কি বিলীন হওয়ার পক্ষে থাকতো না? তাহলে উনার মাধ্যমে যদি আসবেন, তাহলে তার অস্তিত্বকে টিকিয়ে রাখা ওই উম্মতের, তার আগের উম্মতের জন্য। দেখেন আল্লাহর নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন আল্লাহর নবী, অন্য নবী হলেন তাদের সময়ের জন্য। আর আল্লাহর নবীর সময়ের কোনো আগা কি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, এই আয়াতের ব্যাখ্যাতে কামেলিন ব্যক্তিগণ আউয়াল এবং আখিরুল কে আল্লাহ কি, ঠিক না? কিন্তু আবার ওনারা বলেছেন যে আউয়াল এবং আখিরের মধ্যে আল্লাহর সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সুবহানাল্লাহ। কারণ কি আমরা আদম নবীর ওই গন্ধম ফল খাওয়ার কাহিনী দিয়ে উনি কার নামের সাদাকায় মুক্তি পেলেন সেখানে দিয়ে দেখতে পারি নবীজি জাহেরাতে দুনিয়াতে আসেন নাই, কিন্তু বাতেনা জগতে তখন থেকে কুনতু নবী ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন থেকে নবী যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত হয়েছিল। সুবহানাল্লাহ। এটা একটা ব্যাখ্যা আছে, আদম মাটি পানির সাথে, এটা জাসাব, এটা আবার একটা হাদিস আছে কি যখন কি মানে আল্লাহ যখন মানে মাটি থেকে পানি বানালেন না, মাটির পানি আলাদা না, আল্লাহ দিন কিন্তু তার যখন রূহ মুবারক সেখানের মধ্যে সম্পৃক্ত করলেন, তখন পর্যন্ত যখন ছিল তখন থেকে আমি নবী, ঠিক কিনা? কতগুলো অর্থ বুঝেন। তাহলে আমার নবীজি তখন থেকে নবী, যখন আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালামকে এই মানব আকার দিয়ে তার মধ্যে রূহ ফুৎকার করে আনেন নাই, তখন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই নবী, তখন থেকে তুমি রাহমাতুল লিল আলামিন নাকি না? বলে না কথা, তুমি কি তখন থেকে রাহমাতুল লিল আলামিন না? তার রহমতের মাধ্যমে নবী আদম সাল্লাল্লাহু মুক্তি পেয়েছেন না? তাহলে তার রহমতের খাজানার মধ্যে শুধু কি আমরা উম্মতরা আছি নাকি নবীগুলো ছিলেন? কথা কি বুঝছেন না? বুঝেন না? জাহেরাতে নবীজি পরে এসেছেন, কিন্তু বাতেনা জগতে ওনার দয়া ওনার রহমত আগের যুগের নবীরা পেয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কি ইন্না ফাতাহনা লাকা ফাতহুম মুবিন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে আপনার উসিলায় আপনার সময়, আপনার আগের এবং আপনার পরের সবার ক্ষমা পাপরাশিকে আমি ক্ষমা করতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে নবীর অস্তিত্ব শুরু থেকে শেষ পর্যন্ত, তার বিস্তৃতি, তার নবুয়তের সামিয়ানার বাইরে দুনিয়ার বুকে কেউ আছে নাই। আমাদের আকায়াতগুলোকে ঠিক করতে হবে। তাহলে আমার দয়াল নবীকে দুনিয়াতে আল্লাহ পাক যে ইসমাইল জবিউল্লাহর মাধ্যমে আনবেন, সে ইসমাইল জবিউল্লাহ যখন মানব আকারের ছোট বাচ্চা ছিল, তখন আল্লাহর নির্দেশে ইব্রাহিম খলিলুল্লাহ তার একদম শেষ বয়সের সন্তান ইসমাইল জবিউল্লাহ এবং তার মা বিবি হাজরা আল্লাহর ওলিকে একটা বিরান ভূমির মধ্যে, মক্কা তখন কি ছিল, নাম কি ছিল? মক্কা, ঠিক কিনা? এই ঔষ এটা এখন হয়েছে কি
পানি দিয়েছেন, আল্লাহ রহমতের পানি। আমরা এটাকে কি বলি? আবে জমজম। জমজম তো জানেন ঠিকই, আমরা তো জমজম বলি, ওটাকে জানি না কি জন্য। জমজম মানে কি? আব মানে কি? ওয়াটার, পানি, ঠিক কিনা? জমজম মানে কি? জমজম মানে কি? যখন এই হাজারা তিনি যখন এই দৌড়াদৌড়ি করছিলেন সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে, মরিচিকার মতো মরুভূমিতে রিফ্লেকশন হয়, ইন্ট্রোভার্ট রিফ্লেকশনের কারণে ওনার মনে হচ্ছে দূরে পানি আছে। সাফায় দাঁড়ালে মনে হচ্ছে মারওয়ায় পানি আছে, মারওয়ায় দাঁড়ালে মনে হচ্ছে সাফা। এটাকে উলম্ব বিলম্ব প্রতিফলন বলে আলোকের। এই জন্য মনে হচ্ছে চিকচিক করতেছে, পানি আছে। ওই পানিটা কি জন্য? নিজেও খাবেন, নিজের বাচ্চা না পানির অভাবে মারা যাচ্ছে, এই অবস্থার মধ্যে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করেছেন, ঠিক না? কথাগুলো বুঝেন। এখানে তো আল্লাহর কোন তৌহিদই, এখন তৌহিদের জনতা আছে না, তৌহিদের কোনো কিছু বাঁচানোর জন্য তো উনি কি দৌড়াদৌড়ি করেন নাই। কি জন্য দৌড়াদৌড়ি করেছেন? আরে নিজের বাচ্চা, প্লেন এন্ড সিম্পল, ঠিক কিনা? তার বাচ্চা, শিশুর বাচ্চা ইসমাইল জবিউল্লাহকে বাঁচানোর জন্য পানির সন্ধানে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে উনি দৌড়াদৌড়ি করেছিলেন। এই কর্মটাকে আল্লাহ কামেলিন ব্যক্তির, আল্লাহর ওলি তার ব্যক্তিগত কর্ম আমাদের জন্য আমল হতে পারে কি পারে না? তার সর্বোচ্চ উদাহরণ হলো এই সাই, যে সাই ছাড়া ফরজ হজ হবে না, ঠিক কিনা? এবং আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন কি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআরিল্লাহ। আগে বলেছেন যে শাআরিল্লাহ কি? আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করো, কারণ এগুলোকে সম্মান করলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে, আল্লাহর ভয় পয়দা হলে সব জয় হবে, ঠিক না? আবার আল্লাহ বলে দিয়েছেন কি, সাফা এবং মারওয়া পাহাড় যেটা আল্লাহর ওলি যেখানে দৌড়ায়, আল্লাহর ওলি যেখানে তার ব্যক্তিগত কারণে দৌড়াদৌড়ি করে, সেই জায়গাটা যদি, সেই জায়গা ধুলাবালি আল্লাহর ওলির কদমের সাদকায় যদি আল্লাহর দরবারে আল্লাহর নিদর্শন হয়, যেখানে আল্লাহর ওলি শুয়ে থাকে, তার মকাম কি আর বেশি না কম? এই জন্য আল্লাহর ওলিদের মাজার। গত শুক্রবার আমি একটা মাহফিল করছিলাম, সেখানে এটা কোনো খারাপ কথা বলে নাই, নেগেটিভ কথা বলে নাই, বলছে যে মানে মাজারাতে বিভিন্ন ধরনের আক্রমণ, এই সরকারের ব্যক্তিগত কোনো দোষ নেই, যেহেতু সরকার এখন কোনো একটা ফর্ম গভর্নমেন্ট হয় নাই। এখন এখানে এই ওই একটা কথা আছে না, ঘোলা পানিতে মাছ শিকার করা, কি করা? গোলা পানিতে মাছ শিকার, বুঝেন নাই? মানে মাছের গোলার মধ্যে ন দেখেন, তাহলে অনেক সুযোগ বুঝিয়ে কি জন্য মাছরে কোষ মারিয়ারও শিকার করতে লাগবে, এরকম সুযোগ সন্ধানী। এগুলো কি বলে? মুনাফেক। কি বলে? এই যে বিভিন্ন যুদ্ধের মধ্যে মুসলমানরা যেখানে পরাজিত, উহুদের যুদ্ধের মধ্যে, হ্যাঁ, যেখানে মুসলমানরা পরাজয়ের সম্মুখীন হয়েছিল, এখানে মুসলমানদের কিছু মুনাফিকি চলার কারণে তারা কিন্তু এই আল্লাহর দরবার থেকে বিকৃত হয়েছে। তাহলে এই মুনাফিকদেরকে আমাদের চিনার দরকার আছে নাকি নেই? ইমানদার চিনতে হলে মুনাফিক চিনতে হবে। আপনি আলো চিনতে হলে অন্ধকার চিনার দরকার আছে নাকি নেই? কারণ কি, অন্ধকারের রিভার্স যেটা সেটা হলো কি আলো, অন্ধকারের বিপরীত যেটা সেটা কি, ঠিক না? আলোর বিপরীত যেটা সেটা হলো অন্ধকার, অন্ধকারের বিপরীত যেটা সেটা হলো কি আলো। তাহলে এই যে মুনাফিকরা, তারা এমন বিকৃত। মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। কোন সন্দেহ আছে? ইসলামের যুগের মধ্যে আল্লাহর নির্দেশে মুসলমান না, আল্লাহর নবীর আসহাবদেরকে দিয়ে আল্লাহ পাক একটা মসজিদকে ধ্বংস করে দিয়েছে। এই মসজিদের নাম হলো মসজিদে দারার। যে মসজিদের মধ্যে আল্লাহর ঘর নাম দিয়েছে, কিন্তু আল্লাহর ঘর নাম দিয়ে সেখানে কাজ করা হতো মুনাফিকের চাষ করা হতো। নবীজির বিরুদ্ধে আব্দুল নবী উবাই এবং তার মুনাফিক সদস্যগণ কিভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলানো যায়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার আল্লাহ বলেন, তোমরা যারা মনে করো আল্লাহ আল্লাহ রাসূলের যারা গোলাম যারা আছে, আল্লাহকে এবং মুমিনদেরকে তোমরা ধোঁকাবাজি করছো, তোমরা প্রবঞ্চনা করছো, তোমরা আল্লাহ আর মুমিনদেরকে, তার আহলুল্লাহদেরকে না, তোমরা নিজেরা নিজের সাথে প্রবঞ্চনা করতেছো, মুনাফিকি করতেছো। জোরে বলো নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ পাকের নির্দেশে একটা মসজিদকে আল্লাহর নামে করা হয়েছে ঘর, কিন্তু উদ্দেশ্য ছিল খারাপ। ইন্নামাল আমালা বিন্নিয়াত, ঠিক কি না? আপনি যদি খারাপ নিয়তে মসজিদ করেন, সেখানে মধ্যে ব্যভিচার আড্ডা করেন, এটা কি আল্লাহর ঘর হবে নাকি শয়তানের ঘর হবে? কথা কি বুঝছেন না বুঝেন নাই? মুনাফিকি এগুলো ব্যভিচারের থেকে কোনো অংশ কম
নয়। এই আকীদাগুলো আমাদের বুঝতে হবে। তাহলে এই যে আল্লাহ পাক ইউয়াসিফ বিন শাহিদা বললে আল্লাহ পাক আল্লাহর নিদর্শনগুলোকে ক্লারিফাই করে দিয়েছেন। সেই নিদর্শন যেগুলো, সেগুলোকে আমরা সম্মান না করলে আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হওয়ার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমার আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে এই সাফা এবং মারওয়া পাহাড় হলো আমি আল্লাহর নিদর্শন। যেহেতু সেখানে আমার আল্লাহ ওয়ালা, আমার আল্লাহ ওয়ালা বিবি হাজেরা, তিনি আল্লাহর একজন ওলি, তিনি তার বাচ্চাকে বাঁচানোর জন্য পানির সন্ধানে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন। এই জন্য এই সাফা মারওয়া পাহাড় পাক কোরআনে নির্দেশ দিয়ে আল্লাহর দরবারে কি শারিল্লাহ, আল্লাহর নিদর্শন হিসেবে রেজিস্ট্রিকৃত হয়েছে। ঠিক কিনা? মসজিদ যেরকম আল্লাহর নিদর্শন, আমরা মসজিদকে হেবা করে দিই না আল্লাহর নামে, ঠিক কিনা? এই মসজিদকে বাই ডিন্ট অফ ইটস ইউজ এটা কি হয়ে যায়? ওয়াকফ হয়ে যায়, ঠিক কিনা? আমরা করে দিই কার জন্য? কার জন্য? এই মসজিদ ব্যবহার কার জন্য? আল্লাহর জন্য। এই তেমনি ভাবে আল্লাহ ওয়ালা যারা, তারা তাদের নিজের জীবনকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই জন্য বিবি হাজারার কথা বললাম, প্রত্যেক আল্লাহর আহলুল্লাহগণ তাদের জীবনে কাজগুলো করে গিয়েছেন। আমার আল্লাহ পাক 70,000 ফর্দার মধ্যে আল্লাহ আছে, আর কথা না হই আছে না নিজের তো ফর্দা যদি উঠায় সুবিধা নাকি অসুবিধা আছে? বলে না কথা, সুবিধা আছে। পর্দা একটা দুটো উঠাইলে আচ্ছা। ওই যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের একটা উপাধি কি? মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কিনা? কি কথা বলতেন? কার সাথে? আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কিনা? এই মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে একসময় তার অন্তরের মধ্যে ইচ্ছা আসলো যে আল্লাহ, আমি আপনাকে তো কথা বলি, আপনাকে দেখতে মন চায়, ঠিক কিনা? আল্লাহ কি বললেন? লান তারানি। কি বললেন? লান তারানি, পারবা না, কারণ তোমার মধ্যে। আচ্ছা আল্লাহ, এই যে আমাদের একটা বাল্ব আছে না, বাল্ব সবগুলোর ওয়াট কি একই? 10 ওয়াট, 15 ওয়াট, 20 ওয়াট, 25 ওয়াট এরকম আছে না? ধরেন একটা কোম্পানি সে বানিয়েছে, কতগুলো, খুব খেয়াল করে শুনুন, একটা কোম্পানি, একটা বাল্ব কোম্পানি আছে না, ওসাকা কি আছে না, ধরেন ওরা একটা কোম্পানি বানিয়েছে 5 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট, 20 ওয়াট, সবগুলোর কি ক্ষমতা একই? এখন দেখেন আল্লাহ তাআলা কি চান তার বান্দা থেকে, এটা আমাদের বুঝতে হবে। আপনি কেন বায়াতে সুন্নাহ গ্রহণ করবেন, মুর্শিদ ধরবেন? আপনি কেন স্কুলের মধ্যে উস্তাদ ধরেন? আপনি যদি শুধু পড়ানোর জন্য উস্তাদ ধরা লাগতো, তাহলে তো আপনার বাপ মা যাদের শিক্ষিত তারা তো বাচ্চাদের পড়ে দেবেন, তাহলে স্কুলে গিয়ে উস্তাদ ধরেন কেন? গুরু ধরেন কেন? বাবা বাচ্চারা তোমরা একটু কথা কম বলো, এই বাচ্চারা সবাই চুপ, কথা শুনো, তোমাদের বিরক্ত লাগলে তোমরা বাইরে থেকে ফ্রেশ হয়ে আসো, তারপর আসে বসে শুনো, আওয়াজ করো না কেউ। এই যে স্কুলে যে বাচ্চাদেরকে শিক্ষকের কাছে দেওয়া হয়, এটা শুধু পড়ানোই কি তাদের কাজ? শিক্ষকের দোয়া লাগে না কি লাগে না? আর লাগে ওস্তাদের দোয়া। আরে বাবা আপনারা মাদ্রাসায় শিক্ষকের দরজ দেয়, পড়ায়, শিক্ষা দেয়, শিক্ষার উপরে ওই শিক্ষকের একটা নেক নজর আছে না, নাকি নেই? মানে তোমার ওস্তাদ নেক নজর যদি বুঝতেছ, বুঝো, তুমি মুর্শিদের নেক নজর বুঝতে তোমার তো সমস্যা কেন? মুর্শিদ মানে কি? শিক্ষক, গুরু, দীক্ষা গুরু। আপনি কিভাবে চলবেন, কিভাবে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা বলেছে তা গ্রহণ করো, তার থেকে দূরে থাকতে হবে, তার থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ, ঠিক না? তাহলে আমার আল্লাহ পাক সব কথাগুলো বলে দিয়েছেন আপনাকে, তার মধ্যে থেকে আপনার জন্য কথা যেটা, সেটা আপনার জন্য আপনাকে আহরণ করতে হবে। এই আহরণ কোনটা করবেন? আমাদের এই খাগড়াছড়ির মধ্যে কোথাও খনিজ সম্পদ পাওয়া গেছে? গ্যাস কোনো কিছু নেই, কাছাকাছি আছে গ্যাস। এটা কি খনিজ সম্পদ না? মানিকচুরির গ্যাস মালিক কে? আল্লাহ। আল্লাহ নিয়ে যায়, সব কিছুর মালিক তো আল্লাহ। এই বাংলাদেশের রাষ্ট্র এটার মালিক না?
সম্পদের মালিক কে? ধরুন আপনার যদি একটা ঘর, আপনার বিটা বাড়ির মধ্যে গ্যাস পাওয়া যায়, তখন আপনার বাড়িঘরটা কার হয়ে যাবে জানেন? রাষ্ট্রীয়। তখন কি হয়ে যাবে? আপনি কি রাষ্ট্রের বাইরে? আপনি যদি বলেন যে আমি তো রাষ্ট্রের ভিতরে, আমার জায়গার মধ্যে আপনি কি পেয়েছেন? গ্যাস পেয়েছেন, এই জন্য আপনি আমার সম্পদটাকে নিয়ে যাবেন। এটা কি কোনো ইনসাফ হইল? কিন্তু এটা রাষ্ট্রীয় ইনসাফ। কি কারণ? কি আপনার এখানে যে সম্পদ পাওয়া গিয়েছে এটা আল্লাহ পাক আপনি একা খাওয়ার জন্য দেয় নাই। কতগুলো বুঝেন? সমগ্র রাষ্ট্রের খেদমতের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। একইভাবে আপনাকে আল্লাহ অনেক পয়সা দিয়েছেন, এটা সব আপনি একা খাওয়ার জন্য দেয় নাই। আমি সব একা খাইলে আমি ড্যারি হয়ে মরে যাবো, ঠিক কিনা? সম্পদ গ্যাস যদি আমি মুখে দিয়ে পাইপ দিয়ে ওটা তোমার ঢুকে দেয়, ধর উঠানো যে পাইপ বাঁচিবে না, মরে যাবে। কথা কি বুঝছেন না বুঝছেন নাই? তেল যদি ভাইও এবার তোমারে ঢুকে দেয়, এতে কি তেল খাইলে তুই বাঁচিবে না, মরে যাবে। তাহলে আল্লাহ পাক যেই আম সম্পদ দিয়েছে, ওটা দিয়েছে শুধু আপনি একা খাওয়ার জন্য না, জগৎকে বন্টন করে নিয়ে কি এক ইকুইলিব্রিয়াম জগৎকে চালানোর জন্য দিয়েছেন আল্লাহ। তখন আপনার এই সম্পদটা রাষ্ট্রীয় সম্পদে পরিগণিত হয়ে যাবে, ঠিক কিনা? এখন দেখেন, পীর মুর্শিদ ধরবেন কেন, পীর মুর্শিদকে তাজিম কেন করবেন, এগুলো সব ব্যাখ্যা খুব সোজা। আপনি বুঝতে চাইলে আর বুঝতে না চাইলে, যেমন ধরেন ফজরের নামাজের টাইম হয়েছে, আপনি যদি ইবলিশের উম্মতন বেটকি মেরে পড়ে আছেন, মানে ঘুমান নাই, ঘুমের বাদ ধরে পড়ে আছেন, তাকে জাগানো যাবে কেন? তার জাগার ইচ্ছা নাই। আর এমন ঘুমন্ত মানুষ ঘুমে আছে, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকে ডাক দিলে এই উঠো, ফাল মারি উঠে যাবে, কিনলে তার অন্তরের মধ্যে নামাজের কি আছে? আল্লাহর ভয় আছে, নামাজের টেনশন আছে। আর যার মধ্যে শয়তানের টেনশন আছে, এটা দিয়ে কি ব্যক্তি মারি বলতে হবে যে শুনতেছে না, ডাকলে উঠবে না, কারণ কি তার উঠার নিয়ম নাই, ঠিক না? তাহলে আপনি যখন একটা আপনার দেশের মধ্যে যে রাষ্ট্রীয় সম্পদ পাওয়া যায়, আপনার আমার মধ্যে সেই হেকমতান ক্ষমতা নাই যে আমি সিসমোগ্রাফিক অ্যালায়েন্স করে ওই মাটি খুঁড়ে আমার সম্পদটা, আমার সম্পদ, মালিক আমার দেশ, আমরা, কিন্তু আমার সেই সম্পদটাকে আহরণ করার মতো টেকনিক্যাল নো হাউস নাই। আমি তখন করি বিদেশি কোম্পানির সাথে চুক্তি করি, কি করি না? করি না। তো বিদেশি সম্পদ, বিদেশি কোম্পানি কি করে? আমার দেশের সম্পদ আমাকে ভোগ করার জন্য উত্তোলন করে দিতে সহযোগিতা করে, ঠিক কিনা? কি করে? সহযোগিতা করে। তখন সেই আমার যে সম্পদ সে আহরণ করে দিল, আমার যে সম্পদ এটা আমারই সম্পদ, এটা ওই শেভরন ইন্ট্রা তো তাদের সম্পদ মালিক না, মালিক কারা? আমাদের দেশ, আমরা। কিন্তু আমরা যেহেতু আমাদের সেই কি নাই, জ্ঞান নাই, সেই উপায় টেকনোলজি আমাদের নাই, আমরা তখন তাদের সহযোগিতায় সেই সম্পদকে উত্তোলন করে আমরা তার একটা পার্সেন্টেজ তাকে দিই না, তাদেরকে সম্মান দিই না, তাদেরকে আমরা ওই কোম্পানি করার জন্য দেশের সম্পদ তাদেরকে দিই। কারণ কি? তাদেরকে ওটা সম্পদ না দিলে তারা যদি এখানে অবস্থান করতে না পারে, তারা যদি তাদেরকে যদি আমরা সেখান থেকে একটা অংশ রাষ্ট্রীয় জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সে চুক্তি হয়ে যদি আমরা তাকে সেই হাদিয়া না দিই, সে কি আমার সম্পদ আমাকে উত্তোলন করে দিবে? আপনার আমার সকলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য, আল্লাহকে মানার জন্য, নবীর রহমত পাওয়ার জন্য যে সম্পদ দিয়েছে, আপনি আমি ঘোরের মধ্যে আছি, জানছি না থেকে ওই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আপনার মধ্যে আল্লাহর যে নূর আছে, সেই নূরটাকে আপনার পীর মুর্শিদ আপনাকে উত্তোলন করে আপনাকে জাগিয়ে দিয়েছে কোন জায়গায় আছে, কিভাবে হিকমতান চললে রাব্বানা ওয়া বা'আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্য থেকে এমন একজন নবীকে প্রেরণ করেছি যিনি কি করবেন? ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান শিখাবেন। কতগুলো বুঝেন? ইউআল্লিমুহুল কিতাব, শুধু কিতাবের জ্ঞান না, ইউযাক্কিহিম, পবিত্র করবেন। উনি আমাদেরকে শুধু কিতাবের জ্ঞান, হিকমত শিখাবেন, কিতাবের জ্ঞান শিখাবেন এবং আমাদেরকে পবিত্র করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখান থেকে আমার দয়াল নবী যেহেতু এতগুলো কাজ উম্মতের
উপকারের জন্য, উম্মতের জন্য করে দিবেন। সেজন্য আমাদের নবীজি আমাদের কাছ থেকে আল্লাহ প্রদত্ত যে জিকিরের কথা আমরা বলেছি, যে জিকিরের ব্যাখ্যা দিতে গিয়ে কোরআনে পাকে সূরা ইনশিরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে আমার নবী আমি আপনার জিকিরকে অতি উচ্চ অবস্থান দান করেছি। তাহলে নবীর জিকির কি আল্লাহর জিকির নাকি আল্লাহর জিকির না? নবী আল্লাহ কি নবী আল্লাহ, রাসূলুল্লাহ। কার রাসূল? আর মোহাম্মদ গুলো করে দিয়ে আর রাসূল, আর রাসূল। আসলে রাসূল কি আল্লাহ নাকি আর? আসলে হেকমতান আরা হইরে মুহাব্বতুল্লাহ করে দিয়ে আর নবী আমার রাসূল, কিন্তু আসলে নবী উনি কার? কার? আল্লাহ। তাহলে আমি যে সম্মান করছি, আমি যে তাজিম করছি, তাজিমে মুহাম্মদ রাসূলুল্লাহ, তাজিমে আল্লাহ, ঠিক কি না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম আল্লাহ, তাজিম কারণ রাসূলুল্লাহর সাথে আল্লাহ আছে নাকি নেই? আছে। শয়তান কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। অনেকে বাদ দিয়েছিল ওই যে আমলের কথা হয়ে গেছিল, আমল ঠিক আছে কিন্তু আকীদা ছাড়া, ঈমান ছাড়া আমল করলে ইবের কোনো মূল্য আল্লাহর কাছে এক বিন্দু মূল্য নাই। তাহলে আর দেখো শয়তান আল্লাহর সৃষ্টি, ইবলিস আল্লাহর সৃষ্টি, কিন্তু শয়তান আল্লাহ বলে কিছু আছে? আছে কিছু? কারণ শয়তানের সাথে আল্লাহ নাই, ঠিক কিনা? কিন্তু শয়তানকে ক্ষমতায়ন করেছেন আল্লাহ। কারণ কি? আমার আল্লাহ পাক একটা কথা বলে দিয়েছেন আমাদের জন্য যে আসাইয়ু মিন্নি ওয়া ইতমাউ মিনাল্লাহ, বান্দা তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদেরকে কি দেব? সফলতা দান করব। তার ইবলিস তো একসময় আল্লাহর ফতল্লাই নিজে বহু চেষ্টা করছি, এই আসমান জমিন বড়াই বলে সিজদা করতে করতে, ঠিক কিনা? কিন্তু আদম সফিউল্লাহ তাজিম না করার কারণে আল্লাহর আহলুল্লাহ, আল্লাহর যারা আহাল, আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? কিন্তু আল্লাহর আহালকে আল্লাহর নবীগণ, যুগে যুগে আল্লাহর প্রেরিত রাসূলগণ, যুগে যুগে প্রেরিত আহলে বাইত, আসহাবে রাসূল, আল্লাহর নবীর সালফে সালেহিনগণ, তাবিঈন, তাবে তাবেঈনগণ, তারা আল্লাহর কি আহাল, আল্লাহর কি আহাল, আল্লাহর কাছের, আল্লাহর নিকটের। আপনার নিকটের মানুষকে যদি কেউ মহব্বত করে, আপনি কি খুশি হবেন না নারাজ হবেন? খুশি হব। আপনার নিকটের মানুষকে যদি আপনি তাজিম করেন, আপনি যদি খুশি হন, আল্লাহর নিকটে যারা আছেন, আল্লাহ যারা আহাল আছেন, তাদেরকে সম্মান করলে খুশি হবে কে? আল্লাহ। কারণ কি? সাধারণ মানুষকে যদি আপনি খাওয়ান, কোরবানির সময় গোস্ত খাওয়ান, খুশি হয় কে? আল্লাহ। ঈদ উল ফিতরের সময় মিষ্টি খাওয়ান, খুশি হয় কে? আল্লাহ। তাহলে সাধারণ বন্দারে খাওয়াইলে, বন্দারে তাজিম করলে খুশি হয় কে? আল্লাহ। তাহলে বন্দাদের মধ্যে যারা আশরাফের থেকে আরো আশরাফ, নবী রাসূল ওলি গৌস কুতুব দালগণ, তাদেরকে যদি আপনি খুশি করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ কি আরো অত্যধিক খুশি হবে কি হবে না? হবে। আমাদের প্রত্যেক কাজের মধ্যে আমরা যখন কাজ করতে যাব, তখন কাজের মধ্যে আমাদের ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে নাকি নেই? আছে। ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে নাকি নেই? আছে। আমার আল্লাহ পাক ইরশাদ করেছে, কেন নবীর কাছে যাব? কোরআনে পাক সূরা নিসার মধ্যে, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে বান্দা, যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করো, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি তোমাদেরকে ক্ষমা করে, আমি আল্লাহ তোমাদের জন্য তাওয়াব রহিম শোধা দিব। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহলে আমরা কি পাইলাম? নবী যদি ক্ষমা করে দেয়, আল্লাহ কি তাওয়াবুর রহিম। অথচ আমরা নামে মুসলমান, নামে মুসলমান কেন বললাম? ধরেন নাম হইল রহমত, নাম দিলে মুসলমান, ঠিক কিনা? নাম হারা ধরলে মুসলমান, কিন্তু আমি রহমতে বলছি যে রসুল আমাদের নেতা। কি বললাম? কি? রসুল আমাদের নেতা। কি বললাম? আচ্ছা, আমি শুনেন, আমি তাদের জন্য হেকমতের একটা কথা বলছি। হেকমতের কথা বললাম না? হেকমত ছাড়া তো কিছু হয় না, হয়? হেকমত ছাড়া কিছু হয়? তাহলে আমি একটা বুঝাই বলছি, রসুল আমি আপনার নেতা, হ্যাঁ লিডার। তার মানে আপনি কি বলেন? লিডার, ঠিক কিনা? আমি ব্যাখ্যা করার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, আদম নবী আমাদের কি? আদম নবী আমাদের কি? বাপ না? আসার আমি স্যার। ইব্রাহিম নবী কি? মুসলমান জাতির আসান। আর যারা মুসলমান, ইতারা ফিতাউল হন ইব্রাহিম আলাইহিস সালাম। আর সমগ্র নাসর পিতাকে আদম আলাইহিস সালাম। আচ্ছা, আপনার আদম আলাইহিস সালাম আপনার বাপ, আপনার বাপের কি বলে না কোথায়? আপনার বাপ আদম নবী, আপনার বাপের কি? আপনার মায়ের কি? কালকের থেকে কোন আপনার মাকে বোন বলবেন নাকি? বলবেন? কেন বলবেন না?
আমি তো বললাম যে আদম আলাইহিস সালাম আর বেগুনের বাপ, তাহলে তুই আর বাপ না, তুই আর ভাই, বাবরও হইবেন, মারা বল তুই আর বোন, বউরও হইবে না বোন, ঠিক কিনা বলবেন? বলা যাবে? বললে ইমান থাকবে? বউর যদি বোন হন বিয়ে থাকবে না? সরা কি হয়? সরা আর শিখাতে আর একটা সরা শিখি না। সরা মানে কি? আইন কানুন। তো আল্লাহ তো আল্লাহ হবে সুপ্রিম লিডার, ঠিক না? যেই হিসাবে হতে লাগবে তো রসুল আমার নেতা, তো আল্লাহর তো নেতা হবেন খালি, আজ এখন রসুল খালি হবেন আল্লাহর নেতা, ঠিক না? কথা কি ঠিক নাকি? উনি কি সর্বোত্তম হাদিকে, সর্বোচ্চ হাদিকে, সর্বোচ্চ পথ প্রদর্শককে আল্লাহ কে? হাদি আল্লাহ রব্বু নাম ন সিফাত ন, এটা কার সিফাত? হাদি কার সিফাত? আল্লাহ। কেন আল্লাহ আমরা বলতে লিখবেন তো ঠিক আছে, আদি তুলে আল্লাহ হাফিজ সাহেব হইবেন না? আল্লাহকে আপনি পীর বলার মতো অকাত আপনার আছে? বুঝছেন না? বুঝুন নেই? আপনার বাপকে যেরকম আপনি বাপকে ভাই বলতে পারবেন না, মাকে বোন বলতে পারবেন না, স্ত্রীকে বোন বলা যাবে না, তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আরে বাবা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নহন বেগুন পরিমাণ না নাকি নাকি না? তো মুখে দিয়ে এটা আসে না কেন? রাসূল আমাদের কালমা, ঠিক না? এই কথাগুলো আসে জানোয়ারের মতো, জাহেলের মতো। রাসূল আমাদের নেতা কেমনে আসে? কেমনে আসে? কলমা ভরতে মানুষের মুসলমান আর কোন সনাতনী ধর্ম, অন্য ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণের সময় কি করো? কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ শিখিয়ে কলমা। আল্লাহ এত কিছু শিখিয়ে দে, আল্লাহর বন্দাইরা মুকুদের ইবাদত ও ফুরুতের রাসূল আমাদের কলমা, এটা বলা যায় না নাকি? যায় না? কোনটা বলা ঠিক? রাসূল আমাদের কলমা বলা ঠিক নাকি রাসূল আমার নেতা বলা ঠিক? কোনটা বেঠিক? রাসূল আমাদের নেতা বলা বেঠিক নাকি ঠিক? ঠিক কোনটা? এগুলোর থেকে আমাদেরকে রুজু করতে হবে। কোন কথা কার ব্যাপারে বলা যাবে, কোন কথা কার শানে বলা যাবে না। আল্লাহ তাআলা সব কিছু পারেন, ঠিক না? আমাদের বিশ্বাস না একাতন এই জায়গায়। কিন্তু আমি যদি বলি যে তখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন। তাহলে আমাদের আকীদা কি হবে? এই আকীদাগুলোকে সুস্পষ্ট করতে হবে, এগুলোর ব্যাখ্যাতে লাগবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমরা মাইজভান্ডারীদের আকীদা হলো যে আল্লাহ পাক সব পারেন, কিন্তু মিথ্যা হতে আল্লাহ পাক পবিত্র। আল্লাহকে পারেন না এটা বলা যাবে না, বলা যাবে? আল্লাহ পারেন না একথা, আল্লাহর ক্ষেত্রে পারেন না শব্দ তো নাই, আছে? আল্লাহ মিথ্যা হতে কি পবিত্র, আল্লাহ খারাপি হতে পবিত্র, ঠিক না? এটা হলো সহি জিনিস। এগুলো শিখার জন্য প্রস্তুত করতে হবে। আর এগুলো না শিখে যদি এরকম করেন, বলবেন আজকে বলবেন রাসূল আমার নেতা, কালকে বলবেন আল্লাহ মিথ্যা বলতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এইগুলো থেকে পরহেজ করার জন্য, দূরে আসার জন্য আমাদেরকে মুর্শিদ ধরতে হবে, যেন আমাদের অন্তরের মধ্যে নূর মেলা। নূর ইয়াহদিয়াল্লাহ মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু আমসালা লিন-নাস। আল্লাহ নূরান্বিত, তার মাধ্যমে হেদায়েত রাখছেন কে? কে রাখছেন হেদায়েত? আমার নবীজি কার নূরে নূরান্বিত? আল্লাহ নবী কোনো আলাদা নূর আছে? সমগ্র কুল কায়নাত আল্লাহ নূরে নূরান্বিত। এই নূরের মধ্যে আল্লাহ যাকে যতটুকু মনে করেছেন, হাযা মিন ফাদলি রাব্বিয়ুতিয়ু মান ইয়াশা, আল্লাহ তাকে ইচ্ছা দিয়েছেন, ঠিক কি না? ঠিক না বাবা? তাহলে দেখেন আমার নবীজি, আল্লাহ ওই যে পর্দার কথা হইলাম, পর্দার তো আরেক জায়গায় দিলেন যে 70,000 পর্দার মধ্যে উগ্র পর্দা আল্লাহ সরাই। এমন অবস্থা হয়েছে একটা পাহাড়, পাহাড় নাম কি? তুর পাহাড়। এই পাহাড় কি হয়েছে? শক্তি হয়েছে নাকি ভস্মীভূত হয়ে গেছে? এর জ্বলে ঘুরে একটা পর্দা সরাইছে অবস্থা। তো পর্দা হোক সরালে কি অবস্থা? কি মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী না হইলে, আম্মা হইলে উনি পুরো টোস্ট হয়ে যেত, রোস্ট, ঠিক কিনা? এখন যদি আল্লাহর নবী, আল্লাহর একজন মহাত্মা, উনাকে আল্লাহ পাক কোনোদিনও কি করবেন? জ্বালাবেন না। আল্লাহ নূরের আলোয় জ্বালাবেন না। কথা বুঝছেন না? বুঝছেন? কিন্তু আল্লাহ নূরের আলোয় তাজাল্লি ইলাহির মধ্যে পাওয়ার আছে নাকি নাই? এই পাওয়ারের পূর্ববর্তী ফুলে কি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক উনি তো একটা অবগুণ্ঠনের মধ্যে আছে, কিন্তু উনি দুনিয়ার মধ্যে উনার কামিলিনদেরকে দিয়ে যুগে 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 আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এক এক যুগের মধ্যে এক দিয়ে শেষ যুগের মধ্যে যার মাধ্যমে আল্লাহর সম্পূর্ণ নূরটাকে সমগ্র দুনিয়া অবলোকন করতে পেরেছে, এটা হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার আগের নবী
মুসা আলাইহিস সালামকে দিয়ে, ঈসা আলাইহিস সালামকে দিয়ে বলেন কি মুবাশশারাম বিরাসূলে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদুন, আমার পরে আমি একজন এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি যার নাম হবে আহমদ। ঠিক না? উর্দু জগতে তার নাম ছিল আহমদ, এই জগতে তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? কি উম্মত, কি আমরা আচ্ছা আমরা যারা আলেম বলছি, মানে এই যে ইতারা আলেম হইতে কি করিয়া রে, ভূগোল করিয়া রে, ইতিহাস করিয়া রে, কি করিয়া রে, এটার আলেম করে কি করিয়া রে, কোরআন করিয়া রে, হাদিস করিয়া রে, ঠিক কিনা ভুল বাবা? মানে আর মানে কুমল্লি কোরআন এবং আমি যে কথাগুলো বলছি এগুলো রেফারেন্স কি কোরআন হাদিস না, নাকি আমার ব্যক্তিগত বদিন না হতা হন কথা কি বুঝছেন না বুঝুন নাই? তাহলে কোরআন এবং হাদিস না আমার কুম, ঠিক না? আমার কুম মানে কি বুঝছেন তো? আমার মূলধন হলো কোরআন এবং হাদিস। ওই কোরআন হাদিস পড়ে আমি কি আলেম নাকি আলেম না? কোনটা? আমি জাহেল। আমি আলেম হলাম কোরআন এবং হাদিস পড়ে। আপনি মায়ের পেটে 9 মাস 10 দিন থাকার পরে আসলেন দুনিয়ায়, মায়ের পেট থেকে বাইরে দুধ দুধ খাইয়া বড় হয়ে বললেন এই তুই কোন বেড়ি রে? আপনি কি ইমানদার নাকি গোমরাহ? সাময়িক গোমরাহ নাকি স্থায়ী গোমরাহ? কথা কি বুঝছেন না বুঝছেন নাই? তো এই কোরআনটা আমি মোল্লা পেয়েছি কার মাধ্যমে? কাকে দিয়ে? আল্লাহ আসে আমাকে বই দিয়ে গিয়েছেন। বাংলাদেশ সরকার যেরকম করে বই জায়গা জায়গায় পাঠিয়ে দেয় এরকম করে পেয়েছি। কার মাধ্যমে পেয়েছি? আমার নবীজি উনার পাক জবান দিয়ে কোরআনকে অনর্গল আল্লাহর ইচ্ছাতে বলে গিয়েছেন। আমার নবীজির যারা উনাকে ঈমান এনেছেন আল্লাহর প্রতি এবং উনাকে মহব্বতের নজরে দেখেছেন তারা নাম সাহাবায়ে কেরাম। ঠিক না? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাকের যারা অংশ এবং বংশ, কি বললাম? দুটো কথা বলেছি। কি বলেছি? বংশ এবং অংশ। এটা বংশ অংশ না? তোমার বংশের মধ্যে তোমার অংশ আছে নাকি নেই? নবীর বংশের মধ্যে নবীর অংশ আছে নাকি নেই? মানুষ আছে যাতে কিনলে অজর মধ্যে যাতে মদিনা মক্কার মধ্যে কিনলে আল্লাহ আছে নাকি? আছে নাকি নেই? হজের মধ্যে আল্লাহ আছে নাকি নেই? বলার বুঝো না কথা। হজের মধ্যে গেলে মক্কা শরীফে মদিনা শরীফে আল্লাহ আছে নাকি নেই? বাংলাদেশে তো আল্লাহ নাই, ঢাকার শরীফে আল্লাহ নাই। আল্লাহ তো আল্লাহ তাই আল্লাহ করে দরকার কি? বুঝো না কথা। এগুলো বুঝতে হবে তো, নাকি বুঝতে হবে না? আরে আমার মক্কা মদিনার মধ্যে মুনশরা হওয়ার কারণ কি? কাবা শরীফে ইব্রাহিম আলাইহিস সালামের হাত লাগছে, ইসমাইল আলাইহিস সালামের হাত লাগছে, আল্লাহর নবীর সেখানে সংস্পর্শ পাইছে। এই জন্য এই কালো ঘরটা আল্লাহর কাছে এমন আলা বালা হয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, যার মধ্যে ঢুকেছে বাইরে আছে তার মর্যাদাকে আল্লাহ আসমানের মধ্যে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কল্যাণে এই কাবা শরীফটা তো মর্যাদা হলো, তার মর্যাদা কতটুকু হবে? এই জন্য আমরা সুন্নিরা আমাদের কাসিদার মধ্যে কি বলি? আরশকা কাবা মদিনা, ফরশকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। ঠিক না? আমরা দেখেন খুব খেয়াল করে কতগুলো শুনেন কথা। আচ্ছা আপনাদের কি রাত হচ্ছে, বিরক্ত লাগছে নাকি? কতগুলো বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমরা এখন একটা একটা করে শেষ করি। তাহলে আমরা এখন পেলাম যে কি আমরা মদিনা মক্কা শরীফে যাচ্ছি। মক্কা শরীফে যাচ্ছি কারণ এই পবিত্র ধরাধামের মধ্যে আমার দয়াল নবী মানব আকারে এই মক্কা নগরের মধ্যে উনার ভেলাদত হয়েছে। ঠিক না? এবং এই মক্কা নগরের আনাচে কানাচে উনার পবিত্র কদর মোবারক লেগেছে নাকি লাগে নেই? এবং আমার নবীজি মক্কা থেকে মদিনায়, সৌদি আরব মানে কি শুধু মক্কার মদিনা না, আর কিছু আছে? আরে বলে না কথা। সৌদি আরব মানে কি শুধু মক্কা মদিনা? সৌদি আরব মক্কা মদিনা ছাড়া অন্য কোনো কিছু নাই? আছে না? দাম্মাম এটা কোন জায়গা? কথা কি বুঝছেন না বুঝেন নাই? জেদ্দা কোন জায়গা? তো মক্কা শরীফ আর মদিনা শরীফ, জেদ্দা শরীফ বলে না, কেন বলে না? দাম্মাম শরীফ বলে না কেন? কেন বলে না? শরাবত কি নিয়ে? শরাবতটা কি জন্য? এটার পবিত্রতা কি জন্য? আপনার আমরা যে পবিত্র কোরআন বলি, কোরআন শরীফ কেন বলা হয়? আচ্ছা কোরআনের যে পৃষ্ঠাগুলো কাগজ, এটা কি দুনিয়ার নাকি আসমান থেকে পাঠাইছে আল্লাহ? আমরা যে কোরআন শরীফ পড়ি তো কোরআনই পেয়ে আর মাথার মধ্যে লাগাই, ভূগোলের বই মাথাতে লাগাও না, এই বই তো দুনিয়া চাপা খাবে। ঠিক না? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে?
ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের আলোচনা যে সমস্ত বই হয় সেগুলো কি মাথায় লাগাও না? কোরআন শরীফ পরিবারের মধ্যে সেজদা আছে নাকি নেই? এটা মানুষ বুঝবে না, মনে এরা মনে বুঝবে না। আচ্ছা যা, এখানে অনেকগুলো সেজদা আছে, কিন্তু ওই ইতিহাস, ভূগোল, পরিবারের মধ্যে সেজদা করো না কেন করো? কোরআন শরীফ যেই ছাপাখানায় বানানো হয়, সেই ছাপাখানায় কি হিন্দুদের বই ছাপাইতে কোনো অসুবিধা আছে? বাধা আছে? ইতিহাস বই ছাপাইতে কোনো বাধা আছে? ভূগোল ছাপাইতে কোনো বাধা আছে? কোনো বই বাধাতে কোনো ছাপা আছে নাকি? এমন কিছু আছে যে এই কিতাবখানে এখানে কোরআন ছাড়া অন্য কোনো ছাপা হয় না, এরকম কিছু আছে? নাই। তাহলে এই কোরআনে পাঠের মর্যাদা কেন হলো? আরে দুনিয়ার কাগজের মধ্যে আপনি ভূগোল, জ্ঞান বিজ্ঞান যাই রেখেন সেটা সরাবত পায় না। ওটা যদি আল্লাহর কালাম, ওই কালামটা যে দুনিয়ার কাগজের মধ্যে ছাপানো হয়েছে, এটার অবস্থা একটু উচ্চ কামে চলে যায়, তার মাথায় লাগাইতে হয়। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার ছাপাখানার মধ্যে যে কিতাবরে আল্লাহ প্রিন্ট করাই মানুষের মাধ্যমে, এইবার যদি এত মর্যাদা হয়, যার কোরআনের মধ্যে আল্লাহ কালাম লিপিবদ্ধ হয়েছে, এর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আহলুল্লাহগণ, তাদের মাকাম কি তার থেকে বেশি রকম? তাহলে বাবাটা জিনিসটা বোঝার চেষ্টা করবে, কতগুলোর মগজ বুঝতে হবে, না বুঝলে তো মহা মুশকিল হবে, ঠিক না? কামেলের দরবারে কেন যাবেন? কামেলিনে কেন হাদিয়া দিবেন? বুঝলাম না? আপনার সে ভ্রূণ ইন্দ্রাকল, তারা যদি আপনার সম্পদ আপনাকে হারণ করে দেয়, তাদেরকে আপনি গভর্নমেন্টের মাধ্যমে, সরকারের মাধ্যমে লিখিবদ্ধ চুক্তি করে তার সাথে আপনি কি করেন? তারা আপনি দিচ্ছেন না, টাকা পয়সা হাতিয়ে দিচ্ছেন না। এই জন্য পীর মুর্শিদ আপনার অন্তরের মধ্য থেকে বাছাই করে আপনার জন্য যেটা উপযুক্ত। আরেকটা কথা বলছি, যেটা আমি বন্ধু সরে গিয়েছি, যে প্রত্যেক কোম্পানি তারা যে বাল্ব গুলো বানায়, খুব খেয়াল করে শুনেন, আল্লাহ আপনাকে বানিয়েছে না? ওসাকা কোম্পানি যেন বানাইয়ে অন্য 5 ওয়াট, অন্য 10 ওয়াট, ও না জানে সিল দিয়ে গ্যারান্টি না দেয় নাকি না দেয়? মানে যেগুলো গ্যারান্টি ওলা বাল্ব, ওটার দাম বেশি না একটু? মানুষের গ্যারান্টি আল্লাহ দিয়ে নাকি না দেয়? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান, কি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান, আমার আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে মানবকে আমার খলিফা হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সূরা বাকারা, কথা বুঝছেন না? বুঝেন নাই? তাহলে আল্লাহ পাক মানুষের গ্যারান্টার, ঠিক না? এই যে ওসাকা কোম্পানি যেটা গ্যারান্টি দিয়ে বানাই, গ্যারান্টি যারা বাল্ব আর গ্যারান্টি ওলা বাল্বের মধ্যে দাম পার্থক্য আছে নাকি নেই? আছে না? গ্যারান্টি ওলা বাল্ব একটা কার্ড দেয়, ওই কার্ড দিয়ে কি গ্যারান্টি, ওটা যদি নষ্ট হয়ে যায় ওটা দিলে রিপ্লেস করে দেয়, রিপ্লেসেবল গ্যারান্টি, ঠিক কিনা? রিপ্লেসেবল গ্যারান্টি। তাহলে আমার মানুষের গ্যারান্টার আল্লাহ, ঠিক কিনা? কারণ মানুষের আশরাফিয়ত, মানুষের আল্লাহর খলিফা হিসেবে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ, ঠিক কিনা? তাহলে মানুষকে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছে, মানুষকে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে এই মানুষের মধ্যে আরো যারা নিজেদেরকে আল্লাহ কি বলেছেন, হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহর এমন কিছু বান্দা তারা নফল ইবাদতের মাধ্যমে নিজের আত্মার এমন জায়গায় উরুজ নিয়ে যায়, তারা যা দেখে আল্লাহর চোখ দিয়ে দেখে। কি দিয়ে দেখে? আল্লাহ চোখ দিয়ে দেখে। যা ধরে আল্লাহর হাত দিয়ে ধরে, যা বলে আল্লাহর মুখ দিয়ে বলে, যা চলে তা আল্লাহর পা দিয়ে চলে। চলে বলো সুবহানাল্লাহ। তার মানে তাদের মধ্যে আল্লাহর ইচ্ছা ব্যতীত নিজের ব্যক্তিগত ইচ্ছার কোনো প্রাধান্য থাকে